অড়া হে অড়া। চল চল এল বসিদের সামনে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। ভিডিও করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে গেল। সারাদিন একটু টাইম পাইনি, আজকে নিজের একটু কাজের জন্য অনেক ব্যস্ত ছিলাম, ওই জন্য সারাদিন ভিডিও করার একটুকু টাইম পাইনি। এই সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি, বুঝতে পারছো কত দেরি হয়ে গেছে। তো এখন তো নভেম্বর মাস পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা পড়া স্টার্ট হয়ে গেছে। আর আজকে প্রথম কথা, এখন আমি যাবো একটু পাপুর সাথে আমাদের বাজারের দিকে। আজকে যেহেতু সেল, তো সেলে আমাদের মানে বাজারে প্রচণ্ড কম দামে জিনিস পাওয়া যায়। আর জানোই সেলের জিনিস মানে একটু কম দামে পেলে কতটা আনন্দ লাগে। তো সেখানে যাব, দেখি শীতের কিছু কিনতে পাওয়া যায় কি না। আর ও একটা জুতো নেবে, তো জুতোটা আনতে যাবো। ওই টুকটাক আর কি কিছু কেনাকাটি হবে। তো ওই জন্য এখন ঘরে বসে আছি। পাপু ফোন করলো, বলছে এখন আসছি, তো দেখি কতক্ষণে আসেও। তো চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তোমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিওগুলোকে এত ভালো রেসপন্স করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, এরকমভাবে সাপোর্ট করতে থাকো আমাকে। আর একটা কথা, জগদ্ধাত্রী পুজো তো শেষ হয়ে গেছে, তবে আমাদের এখানে তো জগদ্ধাত্রী পুজো এখনো প্রোগ্রাম চলছে। তো আজকে আবার বাজার থেকে আসার পর একটু যাবো জগদ্ধাত্রী পুজোর ওখানে আজকে মনে হয় যাত্রা আছে, ঠিক আছে। তো যাত্রা একটা আমার খুব ভালো লাগে। আর তোমরা যা যা দেখোনি, ঠিক আছে, তারাও দেখবে আজকে তোমাদের যাত্রা কি কি হয় না হয়, ওই সমস্ত জিনিসগুলো তোমাদের দেখাবো। আর জগদ্ধাত্রী পুজোটা কেমন হয় সেটাও তোমাদের দেখাবো। তো আমরা 2-3 জন মিলে যাব। তো চলো এখন তো ওয়েট করি, দেখি কতক্ষণ আসে। কি গিম্বল বললি? লাগছে না গিম্বল? এই কিটোগুলো তো জলে ফুটে যাবে আপু। এইগুলো আরে এখানে জলে নষ্ট হবে না, বিশাল দিকে খুব পড়ে এগুলো। ভালো তো, আচ্ছা তো বড়িয়া হ্যাঁ বড়িয়া, ভালো যেত এটা। এটা তো আরো বেশ চাঙ্কি পাঙ্কি কালার আছে এটা। দু রকম পরে নেই। এটা খোল দিয়ে পরে দেখি। कितने का है ये वाला? अजंता वाला है क्या? কালার ওটা কালার সে আছে। सब अजंता। কি কম রেঞ্জ? কালার সে অজন্তা কালার সে ভালো আছে। ये 180। इसका प्राइस ज्यादा है। इसका सेम है। कितना? 174 है दोनों का। वो 180 এটা নে এটা নে। এটা নে এটা নে। पहन के ঠিক আছে না? এটা নিবি তো? ওটা ভালোই তো পায়, ওটা নিয়ে নে। 150 তুমি জানো এটা, তুমি জানো বলে এটা করো। 150 সবসময় জলে তোমার এটা অনেকটা পাঁচতলা আছে না এটা পুরো। তোমার কর্তব্যের মতো করে কাজ করার দায়িত্ব তোমার, কিন্তু বেশি ভালো তোমরা ঝগড়া করছো কেন গো বাপু? মায়ের সঙ্গে যা, মায়ের জল তুলে দিয়ে লেটু বলছিল তাহলে কি তোরা থিয়েটার দেখতে দিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ, স্টার থিয়েটারে গিরিশ ঘোষের লেখা চৈতন্য লীলা নাটক। বাবা 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 বাবা, আমার গিরিশের চৈতন্য লীলে বলি ও
আমায় প্রচুর শরীরে দেখাতে নিয়ে যাবি না? না, ওখানে ওটা যা হবে না। ওরা সমাজে খারাপ খারাপ এনেছে, নাটকে অভিনয় করায়। আবার তারাই আবার ঠাকুরদের না সাজে। আমি তাকে বলতে চাই, সত্যি সত্যি যদি ভগবানের অংশ হও, তাহলে আজ তোমার পরীক্ষা ঠাকুর দেখবো। ওই মা, হে সর্বজীবের কারণ, হে মহাপ্রভু পাত্রী, তোমার তো এখন নাগরদোলা খালি হয়ে পড়ে আছে, ওই জন্য যার নাগরদোলা সে বসে নাগরদোলা খাচ্ছে। দেখো এ ফ্রি ফান্ডে মেরে দিলি তো, লাড্ডু ফ্রি ফান্ডে মেরে দিলে বাচ্চা। এ মালটা ফ্রি ফান্ডে কয়টা মেরে দিয়েছে দেখ। এ ওটা কি ঘরের জন্য নিয়ে যাচ্ছিস তুই? ওইটা না মার কিনবি। এ পুচকি আমাদের গজা কিনে দিল এখন, ঠিক আছে? এটা নে, হ্যাঁ 10 টাকা। কত করে এটা? 20 টাকা, 20 টাকা নিলে খাবে কে? আমি বেশি খেতে পারবো। এটা প্যাকেট ভর, প্যাকেট ভর, প্যাকেট খেতে খেতে এটা খাবি? হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং সবাইকে। কালকে তো অনেক রাত্রে এসেছি বাড়িতে যাত্রা দেখে, তারপরে এই 9:30টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন একটু আমার কাজ আছে। প্রথম কথা এখন যেতে হবে একটু দোকানে, কারণ মা কিছু জিনিস আনতে বললো ঘরের, তো সেই জিনিসটা আনতে যাবো। তো চলো এখন তাড়াতাড়ি করে দোকানের দিকে যাওয়া যাক। এই যে সকাল সকাল রওনা দিয়ে চলে এসছে এদিকে ওদিকে। এই পালাচ্ছিস কোথায় তুই? কালকে সারা রাত খুব জ্বালিয়েছে আমাদেরকে। ওকে, তো জিনিস নিয়ে ঘরে চলে এসেছি। তো চলো মাকে এখন এটা দিয়ে দিই। এখন এখনো হয় নাই। এই যে তোমার জিনিস কত? 100 তো বলছিল আনার জন্য না? তাহলে আবার কি, চলো এখন দেখি আবার কোথায় যাওয়া যায়। এখন তো 2:30 বাজে, আমার স্নান করা হয়ে গেছে, ভাই এখনো স্নান করেনি, মায়ের এখনো না রান্না কমপ্লিট হয় নাই, মানে হওয়ার মুখে। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়া হয়নি, রান্না না হলে খাওয়া তো হবেই না। তো দেখি মায়ের কতক্ষণে রান্না হয়, আশা করি 10-15 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে, তারপরে খেতে বসে যাবো। ততক্ষণ কি করবো আর ওয়েট করি। এই মানি প্লান্ট গাছগুলো একসময় বাড়ির ভেতরে লাগানো ছিল, তখন এত চেষ্টা করে বাঁচাতে পারিনি। আর যখনই মানি প্লান্ট গাছগুলো না যখন বাইরের দিকে ফেলে দিয়েছিলাম, তখন হচ্ছে দেখো ফেলে দেওয়ার পর এতটা উঠেছে না, মানে আরও হয়ে গেছিলো, নিয়ে কেটে দিয়েছি, তারপরে দেখো আবার হয়েছে। মানি প্লান্ট গাছ যেহেতু ঘরে লাগানো ভালো, তো ওই জন্য মা আবার এখান থেকে কী করেছে, অল্প একটু মানি প্লান্ট নিয়ে ঘরে লাগিয়েছে। তো ঘরের ভিতরে ওটা বোতলের মধ্যে করে লাগিয়েছে। বোতলের মধ্যে হলে বেশি একটা বড় হয় না, অল্প বড় হয়, আর মাটিতে থাকলে খুব বেশি বড় হয়। যেমনটা আমি তোমাদের দেখাচ্ছি, এই হলো আমাদের ঘরে মানি প্লান্ট, আর এই হলো কাকিদের গাছের মানি প্লান্ট। দেখো এগুলো পাতার সাইজ দেখো কত বড় বড়, অনেক বড় বড়, এক একটা পাতা দেখো কত বড় বড় পাতা, হাত দেখে বুঝতে পারছো। আর এই পাতাগুলোর সাইজ দেখো কত ছোট ছোট। এরা যখন গাছে বেয়ে ওঠে তখন অনেক বড় হয়। এখন তো নভেম্বর মাস পড়ে গেছে, প্রায় ঠান্ডা ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। আর আমার 2 দিন ধরে এত ঠান্ডা লেগে আছে না, গলা ভয়েস শুনে বুঝতে পারছো যে গলাটা একটু অন্যরকম হয়ে আছে। তো প্রচণ্ড সর্দি, তেমনি কাশি হচ্ছে, এত বিরক্তি লাগছে না, মানে শীতকাল আসতে পারবে না, ব্যাস আমার ঠান্ডা লাগা স্টার্ট। এই একটা খুব বাজে লাগে শীতকালে, বাকি সমস্ত জিনিস শীতকালে খুব ভালো। তো আমি এখন খেতে বসে পড়েছি, আমি একাই বসেছি, আর কি বসে নেই, এই যে মা, আর এই যে খেতে বসে পড়েছি। আর দেখো দিয়েছে কি ভাত, আর এটা কি বলো তো, এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। তো আমাদের ঘরে অনেক কিছু খোসা ভাজাভুজি হয়, ঠিক আছে, আর আরও কিছু হচ্ছে, তো ওইগুলো এখনো হয়নি, ওগুলো হতে এখনো টাইম লাগবে। আমাদের ঘরে ছোটখাটো মেয়ে হলেও না অনেক দেরি হয় রান্না হতে, ঠিক আছে, হয়েছে এবার। তো চলো যাই হোক, এটা এখন খেয়ে নিই। আর আমাদের এই লঙ্কা গাছটা দেখো কত সুন্দর লঙ্কা হয়েছে। এগুলো যে শুকনো লঙ্কা গাছ, এগুলো যখন শুকায় তখন যেরকম শুকনো লঙ্কা লম্বা লম্বা টাইপের হয়, এগুলো ঠিক ওই রকমই হয়। অনেকগুলো হয়েছে, দেখো গাছ ভর্তি লঙ্কা হয়ে, দেখো সরু সরু লঙ্কা, এই যে চারিদিকে লঙ্কা ভর্তি। দেখো কাল আমি আর পাপু মিলে গেছিলাম একটু বাজারে ওই কেনাকাটি করার জন্য। তো আমি একটা পরার জন্য, সবসময় পরার জন্য আর কি, একটা ফুল প্যান্ট নিয়ে এসেছিলাম। তো এই যে এই প্যান্টটা নিয়ে এসেছি, ট্রাউজার,
নিয়ে এটা কি হয়ে গেছে, ছোটো হয়ে গেছে, আমার হচ্ছে না এটা। তো ওখানে তো পরে দেখতে পাই নাই, ব্যাস ছোটো হয়ে গেছে। এখন এটাকে যাবো পাল্টাতে। সাইজটা আমাকে মোটামুটি এক সাইজ বড় আনতে হবে, এক সাইজ বড় না হলে হবে না। এটা একদমই পড়া আছে না, পায়ের থেকে ঢুকছে না, কোমরে হচ্ছে না। তো ওটা এখন যাব, গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবো। আর পাপ্পুকে বললাম আসার জন্য, তো বললো দাদা আসছি, তো দেখি ও আসুক, ততক্ষণ আমি একটু রেডি সেডি হই। আর ঠান্ডা পড়ে গেছে, এখন দেখি একটু ওই সোয়েটারের মতন কোনো ভারী জামা কাপড় পরতে হবে, নাহলে বাইরে বেরোলে ঠান্ডাটা লাগবে। এমনি আমার ঠান্ডা লেগে আছে, তো এখন দেখি মোটা কিছু একটা পরে নেবো। আমি রেডি হয়ে গেছি, তো চলো এবার পাপ্পুদের বাড়ি যাওয়া যাক। চলে এসেছি পাপ্পুদের বাড়িতে, আর আস্তে আস্তে এখন কেক খেতে দিয়েছে আমাকে, তাই কেক খাচ্ছি। এই যে পাপ্পু আমার শুয়ে আছে, তো এটা খাওয়া গেলে এখন বেরিয়ে যাবো। চ চ চ চ, এই দেখো এখন শুয়ে আছে। প্রতিটা ভিডিও ভাই আইফোনে বানায়, ঠিক আছে, স্যামসাং এ বানায় না। অড়া হে অড়া। চ চ, এল বসিতে সামনে চ। তো ওই প্যান্টটা চেঞ্জ করে দিয়ে এই প্যান্টটা নিয়ে এলাম। দেখো ডুপ্লিকেট আদিদা, আদিদা ডুপ্লিকেট আদিদা, অ্যাডিডাস নয়, ডুপ্লিকেট আদিদা, ঠিক আছে। তো এটা নিয়ে এসেছি। এটা আগে প্যান্টটা থেকে এটা একটু স্ট্রেচেবল আছে, ওটা তো আমার হচ্ছিলই না। এই প্যান্টটা ওই প্যান্টটার থেকে অনেকটা বেটার, এটা পরে একটু কমফোর্টেবল আছে, ঠিকঠাক বসতে পারছি। ওই প্যান্টটা পরে তো বসা যাচ্ছিল না। চলো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এখনের মতন বাই।